আজকে আমরা বিজয়ের দ্বারপ্রান্তে থাকবো এই আত্মবিশ্বাস নিয়েই ভোট দিলাম। আল্লাহর মেহেরবানিতে আমি আমার জন্মভূমিতে চারাখালীতে এসে ভোট প্রদান করলাম। এখন পর্যন্ত ভোটের যে সিচুয়েশন সেটা আমার কাছে সন্তুষ্টজনক মনে হচ্ছে। তবে গতকালকে থেকে আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যমে, ফেসবুকে যে বিভিন্ন জায়গায় পিকনিকের নামে রাতের বেলা সেন্টারগুলোর আশেপাশে কিছু অসাধু ব্যক্তিরা আমার প্রতিপক্ষ প্রার্থীর পক্ষে তারা পিকনিকের নামে জড়ো হয়েছিলেন এবং হুরহাঙ্গামা সৃষ্টি করার চেষ্টা করেছেন। এখনও আজকে সকালে আমি জানতে পারলাম আমার এক ভোটারকে একটা সেন্টার থেকে, সেটা বড়ইয়া ইউনিয়নের, এক্স্যাক্টলি সেন্টারের নামটা আমার এখন খেয়াল নেই, সেই বড়ইয়া ইউনিয়নের তিনি ভোট দিয়ে বের হয়েছেন, তার চর থাপ্পড় মারা হয়েছে। তো এভাবে আমরা এখন ভোট মাত্র শুরু হয়েছে, আধা ঘন্টা 1 ঘন্টা হয়েছে কাছাকাছি সময়। তো সেই সময়ের মধ্যে যতটুকু আমরা ভিজিট করতে পেরেছি, আমি 2টো সেন্টার এখনও ভিজিট করেছি, তার মধ্যে যতটা দেখেছি সেন্টার ঠিক আছে। তবে বাংলাদেশের যে দাঁড়িপাল্লার জয় জয়কার, সেটা ইনশাল্লাহ আজকের ভোটের মাধ্যমে আপনারা 5টা পর্যন্ত যদি এরকম ভোট সুষ্ঠু সুন্দরভাবে হয়, কোনো সন্ত্রাস, কোনো নৈরাজ্য, সেন্টারে ভোট কাটাকাটি না হয়, মিনিমাম যারা ভোট দেয় তারা যদি সেন্টারে আসতে পারে, তাহলে এই বিজয় কেউ ঠেকাতে পারবে না। বিশেষ করে ব্যালট বিপ্লব হবে একটা। তো আমি সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আর রাজাপুর কাঠালিয়ার ক্ষেত্রে একটু ভিন্ন। এখানে ঝালকাঠি 1 আসনে সব দলমতের মানুষরা ঐক্যবদ্ধ হয়েছে। আমি ডক্টর ফয়জুল কায়েদ চৌধুরীর নাতি হিসাবে এখানে দাঁড়িপাল্লা প্রতীকে তারা ভোট দিবেন এবং তারা আমাকে জয়যুক্ত করবেন। এটা আমাদের সার্বজনীনভাবে সিদ্ধান্ত, সকল মানুষের কাছে সেটা কিন্তু একটা রেকর্ড আমি ইতিমধ্যেই বুঝতে পেরেছি এবং মানুষ সেটা বলছে। কারণ এই অঞ্চলের মানুষ একটু স্বস্তিতে থাকতে চায়, শান্তিতে থাকতে চায়। এই অঞ্চলের মানুষ একটু সুন্দরভাবে ভোট দিয়ে এমন একজন নেতাকে বানাতে চায় যাতে তারা শান্তিতে ব্যবসা বাণিজ্য, রাজনীতি, এই ধর্মনীতি সব কিছু সঠিকভাবে পালন করতে পারে। তো আমি যেটা কমিটমেন্ট করেছি সেটা হচ্ছে, প্রথমেই এই অঞ্চলের আমি সার্বজনীনভাবে সকলের জন্য শান্তি নিশ্চিত করবো ইনশাল্লাহ।